শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো। উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে খুব সহজে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আর কথা নয়, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে খুব সহজে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায়। এজন্য আমি আগে থেকেই দুটা সূত্র লিখে রেখেছি, সেটা এখন আমি দেখাই। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে যদি বলি, সেটা কিন্তু আমরা দুটা জিনিস দেখতে পাই, বি ভার্বের সাবজেক্ট এবং বি ভার্বের পরে দা এবং ওয়ান অফ দা থাকে। এখন দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যায় এবং ওয়ান অফ দা যুক্ত সেন্টেন্স ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে রূপান্তরিত করা যায় সেটাই আমি আজকে পরিষ্কার করব। তো দা যখন থাকবে আমাদের কোনো ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রিতে, সেটাকে আমরা কম্পারেটিভ করবো কিভাবে? প্রথমে সাবজেক্টটা ঠিকই লিখবো, দেন বি ভার্বটাও জায়গায় থাকবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব। দেন এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি কোনটা হবে, বি ভার্বের পরে একটা দা থাকবে, দার পরে যে ডিগ্রি থাকবে সেই ডিগ্রিটা চেঞ্জ করে কম্পারেটিভ ডিগ্রিতে আনবো। দেন ওই দার জন্য দেন এনি অদার বসাবো, তারপরে আমরা অবজেক্টটা নেব। এটা হচ্ছে দা থাকলে আমরা কম্পারেটিভ এভাবে করব। দেন যদি ওয়ান অফ দা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব? ওয়ান অফ দার ক্ষেত্রে সাবজেক্ট লিখবো, দেন বি ভার্ব, দেন কম্পারেটিভ ডিগ্রি, দেন ওই ওয়ান অফ দার জন্য দেন মোস্ট অফ দার লিখবো, দেন একটা অবজেক্ট লিখবো। এই সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কোনো ব্যাপারই না। এখন আমি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি লিখি হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, আর একটা লিখি রাতুল ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ইন দা ক্লাস। তো শিক্ষার্থী বিন্দু, এখানে দুইটা সুপারলেটিভ ডিগ্রি আছে। একটা আছে বি ভার্বের পরে দা, দেন আরেকটা আছে বি ভার্বের পরে ওয়ান অফ দা। এখন আমরা দা এবং ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব, সূত্র আমি আগে লিখে দিয়েছি। এখানে আমি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। যখন আমরা দা দেখতে পাবো বি ভার্বের পরে, তখন কিন্তু আমাদের সাবজেক্টটা ঠিকই লিখবো, দেন বি ভার্ব। সাবজেক্ট এবং বি ভার্বের পরেই কম্পারেটিভ ডিগ্রিটা লিখতে হবে। এখন কম্পারেটিভ ডিগ্রি কোনটা সেটা কিন্তু অনেক সময় চিনতে অসুবিধা হয়। তো অসুবিধার কিছু নাই, এখানে আমাদের যখন দা এবং ওয়ান অফ দা পাবো, এরপরেই কিন্তু আমাদের যে ডিগ্রিটা থাকে, সুপারলেটিভ ডিগ্রিটা থাকে, সেটাকেই কিন্তু আমাদের ভেঙে কম্পারেটিভ ডিগ্রিটা লিখতে হবে। এখন বেস্টের কম্পারেটিভ ডিগ্রি যদি আমি পাই, সেটা কিন্তু বেস্ট থেকে আমরা জানি যে বেটার হবে, বি গুড বেটার বেস্ট, আমাদের কিন্তু বেটার লিখতে হবে। তারপরে আমাদের একটা কাজ করতে হবে, দা থাকলে কম্পারেটিভের ক্ষেত্রে দা থাকলে দেন এনি অদার। তারপরে আমাদের বাকি অংশ অবজেক্ট যেটা লেখা আছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, বয় ইন দা ক্লাস।
তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। এবার আমরা দেখি ওয়ান অফ দা থাকলে কি করব। ওয়ান অফ দা যুক্ত সেন্টার ডিগ্রিকে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি, তাহলে কিন্তু আমাদের সাবজেক্টটাই লিখতে হবে আগে রাতুল ইজ। এইবার কি করতে হবে, ওয়ান অফ দার পরেই কিন্তু আমাদের একটা ডিগ্রি থাকে অ্যাডজেক্টিভ, এটাকে কিন্তু আমরা সুপারলেটিভ ফর্মে আছে, এটাকেই কিন্তু আমাদের কম্পারেটিভে পরিণত করতে হবে। গ্রেটেস্ট ইএসটি যুক্ত, তার মানে আমরা এখানে ইএসটি বাদ যদি দিয়ে ই আর যুক্ত করে দেই, তাহলে কিন্তু খুব সহজে কম্পারেটিভ হয়ে যায়। রাতুল ইজ গ্রেটার। এখন এই যে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার জন্য দেন মোস্ট অদার, মোস্ট অদার। এবার হচ্ছে আমাদের ডিগ্রির যে পরে যে নাউনটা আছে, সেখান থেকে বাকি অংশ ইন দা ক্লাস। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি খুব সহজেই বিষয়টা বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।